গোসল করাচ্ছেন গরুরে, তাই? কয় বেলা গোসল করান? নেটে দিলে কিছু ধরা পড়ে, বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এইভাবে চাইলে আমরা ওই যে গুঁড়ো শাক পড়ে গেল, দেখা গেলো এর মধ্যে কিছু আছে, ওই যে দেখা যাচ্ছে। এই দেখেন সরষকে বলতেছে যে কিছু আছে। দাঁড়ান দাঁড়ান, একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে কিছু এইভাবে কিভাবে কিছু আছে। এই দেখেন দর্শক, কি বলবো আসলে, এই যে দেখেন ফল, এই যে সাইজ, এই দেখেন কিভাবে ফল ধরে। আরে বাবা, এই যে আমাদের নজরুল ভাই আসতেছে, উনি আসলে একজন সফল কৃষক। ওনার এই যে বাড়িটা দেখলে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব, দেখলে দর্শক আপনারা বুঝতে পারবেন। এই যে বাড়ি থাকে আমি আপাতত কয়েকদিনের মতন, বেশি দিন থাকবো না। সেই মাঝে এই কাঁঠালটার বয়স আছে 2 বছর, গাছটার বয়স। গত বছর আমার 11টা ফল ধরিল। আচ্ছা। আর এইবারটা আল্লাহ পাক আমাকে এই কটা ফল ধরে 2টো ফল আমি খাইছি। আর আপনি দেখেন কিনে কতটি ফল আল্লাহ পাক দিতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এক মন জ্বালানি হবে না, এক মন জ্বালানি আল্লাহ পাক এই ফল দিতে আমার। তারপরে এই যে গাছটা এতে কত করে দেখেন, অনুমান 2টো ফল দিয়েছে। এতে দিয়ার মালিক আসলে একজন লাকি মানুষ। আসলে এটা আল্লাহ দিয়ার মালিক আল্লাহ। আমার কিছু না, আমার কিছু ছিল না, আমি জীবনে বিক্রি খাইছি। মানে অনেক কিছু আমি করেছি, আল্লাহ পাক আমাকে দিয়েছে। আমরা সরকার কিছু আমার ভর্তি করে দেয় অল্প কিছু। আমি এই বাড়ি আপাতত কয়দিনের মতন থাকি, কয়দিন থাকবো মানে অল্প দিনই চলে যাবো বিদায় নিয়ে। না, আল্লাহ ভরসা, আপনি এরকম কে কখন যাবে সবারই চলে যেতে হবে। বাপ চলে গেছে, মা চলে গেছে, মা মরেছে 9 বছর, বাপ মরেছে 1 বছর, এই 3 মাস 4 মাস হয়ে গেছে। এখন আপনাদের মাঝে এইটুকু নিয়ে আমি আসি। এখন এই পর্যন্ত আমার কথা শেষ। আমি ওই যে আমরা কৃষি অফিসে জৈব সার তৈরি করি। আমরা ওই প্রজেক্টটা একটু যাই, আসেন জৈব সারের পদ্ধতিটা একটু দেখি। দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ভাইয়ের বাড়ির আঙ্গিনায়। সব ধরনের গাছ, মানে কি বলবো, এটা উনি আসলে আপনাদের দেখে আমার অনেক ভালো লাগতেছে। উনি এত কিছু লাগাইছে মানুষের কাছে দেওয়ার জন্য, বা আমি বিক্রি করবো আমার বাচ্চা কাচ্চা ভাবছে সাইডে ধরে রাখছে। কিভাবে কিছু গাছে এই দেখেন দর্শক, কি বলবো আসলে, এই যে দেখেন ফল, এই যে সাইজ, এই দেখেন কিভাবে ফল ধরে। আরে বাবা, একটা এই যে আরো ফল আছে, এই দেখেন ফল যেভাবে, এই যে আপনার এই যে দাঁড়ট লাগাইছে খাওয়ার জন্য, এই যে দেখেন কিভাবে ধরে আছে। এই যে এক এক গাছে, এই দেখেন এই গাছে কিভাবে পেয়ারা দেয়। আপনারা সবাই চাষ করবেন, বাড়ি কিছু না হলেও 2টো পেঁপে গাছ লাগাবেন, 2টো আমের গাছ লাগাবেন, দেখালো 2টো পুঁই শাক গাছ লাগাবেন। এইভাবে সবাই মিলে খাতে, খালি কিনে খাবেন কে? এই যে আমি লাগাইছি বাড়ির পরে, ওই যে আপনার সাইডে লিচু লাগাইছি, এই যে পেঁপে গাছ, এই যে বাড়ি পরে এত পেঁপে হলো, আমি 5টা বিক্রি করলাম বা খালাম এইভাবে। দর্শক আমি আসলে কি বলবো, এত ভালো লাগতেছে এই যে প্রতিটা জিনিসই ওনার দেখে। এই যে সাইডে প্রত্যেকটা জায়গা, কোনো একটা জায়গা খালি নাই ওনার, এই যে একটা জায়গা খালি, এখানে আমরা আমি এই যে আপনার এই যে মানুষের পেটের সমস্যা হবে বলে আমি থানকনি লাগাইছি। আমাদের বাড়ি আসে দেখতে আসলে আমি জানি যে আমাকে বাড়ি গেলে পাবো অবশ্যই। লাগাইছি। তারপরে যে এই যে জৈব সার উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী, ফসলের নাম ভার্মি কম্পোস্ট, কৃষকের নাম মোহাম্মদ হামিদা খাতুন, স্বামীর নাম নজরুল ইসলাম। যাই হোক দর্শক, এই পুরোটাই ওনার চেষ্টা করবো। কিছু দিয়ে ঘর বান্ধা, ভিতরে কি আছে? এই যে কিছু আছে, এই যে কিছু ডেট শেষে খোরাক দিতে হবে, অনেক কিছু আছে। এই দেখেন, এই যে আপনাদের মাঝে দেখাচ্ছে। আচ্ছা, এই যে কিছুর গাদি, এই যে সবটাই কিছু আছে। তারপরে আমি এভাবে চাল দিয়ে, এইভাবে দেখা যাচ্ছে এরকম দিয়ে নেটের মধ্যে দিয়ে, আপনার নেটে দিলে কিছু ধরা পড়ে, বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এইভাবে চাইলে আমরা ওই যে গুঁড়ো শাক পড়ে গেল, দেখা গেলো এর মধ্যে কিছু আছে, ওই যে দেখা যাচ্ছে। এই দেখেন সরষকে বলতেছে যে কিছু আছে। দাঁড়ান দাঁড়ান, একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে কিছু এইভাবে দিয়ে আমি আমরা এর মধ্যে কলা গাছ দেবো বা কচুরি দেবো, কচুরিতে গোবর দেবো, দিয়ে পরে আমি সারটা তৈরি করে আমার নিজের জমিতে আপনারা দেবেন অল্প মধ্যে। আমাদের এই সাইডে আরেকটা আছে যে প্রশিক্ষণ, ওইটাও জৈব সার তৈরি হয়, বুঝলেন? এটাও কিছু দিয়ে এই অন্তর আপনার 60 দিনই 50 দিনই ওঠে। 50 থেকে 60 দিনের ভিতরে এর খোরাক শেষ হয়ে যায়। এটার খোরাক শেষ হয়ে গেছে, এখন চাল দিয়ে দেবে। এই যে অল্প আছে খোরাক। খোরাক মানে বলতে আসলে গোবর, এই যে কাঁচা গোবর এই যে আছে, এই হয়ে যাবে। তার মানে এইগুলো উঠানোর পরে হচ্ছে আপনি এর ভিতরে আবার কাঁচা গোবর, কাঁচা গোবর দেবো, কলা গাছ আর কচুরি, এই 3টা মিক্স করে দিয়ে তারপরে আপনার এই কেঁচো ছেড়ে দেবো। ছেড়ে দিলে এতে খাইয়ে পায়খানা বেরোবে। আর আমাদের এই যে দেশি যে কেঁচোটা আছে, ওই কেঁচোটা আছে খালি সাদা মাটি, ওতে কোনো কাজ হয় না, ওতে উপকার হয় না। ওটা আপনার দেখা তলে তলে মাটিটা উদ্বাদ শক্তি করে, বুঝলেন? ওই সাদা কেঁচোটা সার, এইটা আছে, এটা খাইয়ে আপনার সার করে। এই যে কিভাবে করেছে সার,
এই যে প্রত্যেক নাইন দিয়ে আপনার দিয়া এই যে সব খোরাক শেষ হয়ে গেছে। এই যে এর 1 কেজি কেঁচোর দাম আছে 1800-2000 টাকা দাম। আচ্ছা আচ্ছা এই দুটো এই তিনটে নাইন দিয়ে প্রায় 1 কেজি কিছু দিয়া। এরা তো এখানেই জন্ম বিস্তার করে না এই আমরা বাইরে যাই না, আমাকে দেশে কৃষি অফিস থেকে আমরা বলতে পারি না, এটা দেশে আপনার ওই করিম আচ্ছা বাগার ফাড়াইতে আমাকে করিম ভাই দেশে, মানে ওরা আপনারা কেজি হিসেবে কিনে নিয়ে আসছেন? ওই ভাই দেশে আমার বাইক বললো যে 17,000-1500 টাকা কেজি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই ছাড়বেন ছাড়লে এই কাজে। কিন্তু এইখানে যেগুলো আছে এরা কি বংশ বিস্তার করে না? হ্যাঁ হ্যাঁ করে, এটা আমার আর কিনতে হবে না। এই যে বন্ধু আমি সেটাই বলতেছি, তা না হলে এখন বারবার তো না বারবার কিনবো না, এখন এই যখন এই খোরাকটা শেষ হয়ে যাবে না, হ্যাঁ শেষ হওয়ার পরে আমি এই যে আমার রেট হয়ে গেছে, এখন আমরা খোরাক দিতে হবে। খাবার দিতে হবে আর কি। এদের খাবার দিলে এরা বংশ বিস্তার করবে আস্তে আস্তে। এবং এই যে এই পোকাটা কি ওই এমনি পোকা, এমনি হয়েছে? হ্যাঁ এর মধ্যে অনেক কিছু আছে, প্রত্যেকটাই কিছু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক নজরুল ভাই, আমি আসলে ছোট পরিসরে আপনারে দেখানোর চেষ্টা করলাম আপনার যে প্রজেক্টটা। আপনারা সবাই এই কাজে চাষ করবেন, যাকে জমি জায়গা আছে আচ্ছা তারা এইভাবে করলে তাতে লাভবান হবে। এমনি জৈব সার কম লাগবে এতে। আচ্ছা আপনার দেখা আছে যে আপনি গরুর গাড়িতে এক গাড়ি 300 টাকা দিতে হয়, 400 টাকা দিতে হয়, আর আপনি যাতে বস্তা ভরে নিয়ে যাবেন 2 বস্তা হলে আমার 10 টাকা বই দেওয়া হবে। এই যে আমি করে থুইছি এই বস্তা ভরা, আচ্ছা। এই বস্তার কি এই জৈব সার ওই করে থুয়া। এটা হচ্ছে আপনার সার। রেডি আর কি? হ্যাঁ, আপনার না যে কোনো- এইটাই এই যে করে থুয়া। মানে এইগুলো জমিতে আপনি ব্যবহার হ্যাঁ, করতে এইভাবে পারবেন এইভাবে এখন? বুনতে হবে। এই যে যেরকম একটা ফসল আছে, আমি আপনার ধান লাগানোর মধ্যে এরকম ছাড়াবো এইভাবে আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে। সেক্ষেত্রে আমাদের এই যে ইউরিয়া, হ্যাঁ, ফসফেট, হ্যাঁ। পটাশ এবং এইটার এটা- সাথে কম্পেয়ার করলে আসলে হ্যাঁ, কি দাঁড়ায়? ওইটা দেখা আছে যে আপনি যদি এটা দেন সারের সংখ্যা কম লাগবে। ফসফেট হয়তো বিঘে 2 কেজি দেবে কাটাই, জি। হয়তো আপনি 1 কেজি দিলেন। ইউরিয়া হয়তো 1 কেজি দিলেন, হয়তো পটাশ দিলেন 1 কেজি। এইভাবে জীব সার দিলেন, দিয়ে আমরা চাষ করতে হবে। মানে ইউরিয়ার নাইট্রোজেন একটু কম রাখতে হবে। হুম, আপনি ফসফেট বেশি দিতে পারবেন, পটাশ দিতে পারবেন। হুম। ইউরিয়ার সংখ্যা ওইটা আছে নাইট্রোজেন। ওই আচ্ছা। ইউরিয়াটার কাজ আছে কি যে যখন আমরা বুনি জি। জমিতে বুনার পরে ওটা উড়ে চলে যায়, জি। ওর কাজ আছে উড়া কাজ। আচ্ছা, বাষ্প হয়ে চলে যায়। হ্যাঁ, হুম। আর ফসফেটের কাজ আছে আস্তে আস্তে ধীরে ধীরে করে, আচ্ছা, ওকে হঠাৎ করবে না। আচ্ছা, আচ্ছা। 21 দিন লাগে একটা ফসফেট ধরতে। বাবা, হ্যাঁ। আপনি যদি 21 দিন পরে মনে করেন যে আপনার 10 দিন না, আর নাইট্রোজেনের কাজ আছে মাত্র 3 দিন সময়। Current pick up. কারেন্টের মতো ওইটা হচ্ছে গাছ কালো করে। হ্যাঁ। আর ফসফেট পটাশের কাজ আছে বৃদ্ধি করে, আচ্ছা আচ্ছা মানে গাছের শিড়িয়ারে বৃদ্ধি করে। হ্যাঁ। আর ফসফেট হলো খায়। আচ্ছা। আর জিবির আছে নুনা কাটে, আচ্ছা। মানে আমার জমিতে জিপ দিয়েছি নুনাটা সেরা চলে যায়। হুম, হুম। এ আছে 7 তোমরা, আর এইটা দিলে আরো কাজ করবে বেশি। আচ্ছা আচ্ছা। গোবরে সার। যাই হোক দর্শক, আসলে আমরা হ্যাঁ, আপনাদেরকে এই যে জানানোর আমাদের চেষ্টা মাঝে এই যে করলাম। এই যে অনেকে আপনাদের অনেক লাগলে কিছু জানেন না। নেবেন, এই যে আমি করেছি 9 দিয়ে বেরোছি আপনাদের এই মানুষকে খেদমত করার জন্য। যদি কেউ লাগে রোগ বিদ্যালয়ে আসবেন। আচ্ছা, আপনি আসলে আপনারা হ্যাঁ। দেখে আমি অনেক হ্যাঁ। অনুপ্রাণিত হলাম। এবং এই যে কৃষির উপরে আপনি হ্যাঁ। মানে এত কিছু করতেছেন, হ্যাঁ। আপনার তো কোনো একটা জায়গা আমি দেখতেছি না না যে আমার খালি না, প্রতিটা আমাদের জায়গায় হচ্ছে আপনার কোনো না কোনো গাছপালা আছে। আছে। এই যে আপনার সাইডে আমি লিচু বাগান করেছি, আমি 20টা লিচু করেছি। আচ্ছা আপনাদের মাঝে বেনে 20 টাকা আছে, সবাই খাবে, আমি একা খাবো না। আমি বিক্রি করবো, বাজারের কাছে পয়সা নেই, মাছ ছেলে ফেলে বাঁচাবো। হ্যাঁ, আমার আশা আছে এইটা, রাইট রাইট। যে আমি ফসল করেছি, এই যে তরমুজ করেছি, আপনারা কিনে খাবেন, দেবো ফ্রি দেবো, যেভাবে চাবেন সেইভাবে দেবো, হ্যাঁ। আমরা বিক্রি করবো। রাইট। যদি আমি বলি যে না আমি তরমুজ বেচবো না, তাহলে আমরা পাবেন কোথায়? না, তা তো তাহলে আমি অবশ্যই। তরমুজ আপনাদের মতো কৃষক আছে বলেই তো আজকে হ্যাঁ। দেশের এই যে ভাত মূর্তিটা হ্যাঁ। এবং এই যে খাবারের যে চাহিদা হ্যাঁ, পূরণ, হ্যাঁ, এইগুলো আপনাদের মতো তারপরও কৃষক আপনি আছে এই বলেই। কাজে সবাই মিলে করবেন। যার বাড়ি একটু জায়গা আছে, 2টো ফেফো গাছ লাগাবেন, তারপরে 2টো ভেন্ডি গাছ লাগাইতে হবে, কটা পুঁই শাক লাগাইতে হবে, নয়তো বাচ্চা গাছ আছে একটা আখ লাগাইতে হবে। আচ্ছা, আপনার কি গরু পালেন আপনি? আমি গরু আছে আমাদের। আচ্ছা, চলেন তো আমরা দর্শক, চলেন আমরা একটু দেখানোর এই যে আমি চেষ্টা যে করি উনি আপনি- আর কি কি কাজের সাথে এই যে সম্পৃক্ত। বিচেলির ঘর করেছি, এই এই যে যে আপনার আছে। দেখেন আমি কোনো কাজ গরুর বাকি খাবার আছে, আমার কটা পর্যাপ্ত এই যে মজুত করে রাখছে উনি। আছে, এই যে গরুর এই আছে, ঘাস। এগুলো আছে দেশি, হ্যাঁ। আমাদের বাংলাদেশের গরু, দেশি গরু। আচ্ছা আর এইটা আছে হলো দেশে দেশে কি কুরাস না কি কয়, আচ্ছা। এই গরু ওটা দেখবি, হাই ওটা হাই হাই। ওরে বাবা, এটা অনেক বড় সড়ো গরু। হ্যাঁ, এই গরুটা আমি গত বছর কিনেছি, এটা 95,000 টাকায়। আচ্ছা আর এই গরুটা আছে আমার বাড়ির। আচ্ছা। হ্যাঁ, এদের পেটে ওই একটা বছর হয়েছে। গোসল করাচ্ছেন গরুরে, তাই? হ্যাঁ। কয় বেলা গোসল করাবেন? এই এখন মোবাইল হিসাব পিটে নেই মানে রোজ তো হ্যাঁ। রোজ না হলে 3 বার করে আর রোজ হলে 4-5 বার করানো করে। ও আচ্ছা 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 ওই আরেকটা কালোটা আমার বাড়ির। আচ্ছা। আর আমি এই গরুটা 95,000 কিনেছি, হুম এর মারে কুরবানি দিয়ে দিয়েছি। হুম। আর ওই পাশে টাইডি বছর আছে। এই গরুটা আপনি গত বছর মানে কতদিন হচ্ছে হ্যাঁ, কিনছেন? এই তো 9 কি 10 মাস কিনে আছে, তারপরে জাপ দিছি দিয়ে এখন পেটে বাছুর, ও মানে 8 মাস কি 9 মাস বাছুর হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কিরকম দাম আছে গরুটা? এখন মনি করছিল যে 1,60,000 নাকি বলে দাম হচ্ছিল, আমি জানি না এটা। বাবা। মনি করছিল, তা ওটা আমাকে খোরাক ঠিক মতন দিয়ে আয় না। হুম ছেলে বাজারে থেকে কোনো মতো দেয় না, আচ্ছা। দেওয়ার মতন। এই খোরাক প্রতিদিন 500 টাকা লাগবে প্রত্যেক দিন। খাবার। হ্যাঁ, খাবার
খালি গরু ঠেকান যায়। আর আমাদের দেশি গরু 100 টাকা আলু হবে। 100 টাকা। ওই সাইডে সুনফল এই খায়, যে দেশি এই এটা, যে তাই তো? আমাদের দেশি। দেশি হলেও তো এটা বড় জাতের। হ্যাঁ, এই দেশি। মানে এটা আমাকে সে দেশি আইডিতে দিয়ে না, সে বাইরের ও ক্রস আর কি। হ্যাঁ, কুরাস। হুম। এই সবই কুরাসের কারণে যেরকম মানুষের সন্তান হয়, যেরকম একটা বাচ্চা অন্য একটা ডিমান্ডে যায়, এই কারণেই আর এটা হচ্ছে মূলত নজরুল ভাই, এই যে যতক্ষণ আমরা এতক্ষণ ধরে কৃষি খামার থেকে শুরু করে গরুর লালন পালন সব দেখালাম, উনি করছে সবকিছু। এই যে বাড়ি ঠাড়ি সবকিছু কি আপনি কিভাবে করছেন? আপনার আয়ের উৎসটা যদি বলেন। আয়ুষ কি আমি জীবনে বিক্রি খাইছি, খাওয়ার পরে হুম। আমি ব্যবসা ম্যানেজ করেছি, ব্যবসায় উন্নতি পাইছি, উন্নতি পরে বড় ছেলে আই পাস করেছে, আচ্ছা। তার আগের কাছে আমি কিছু চাইনি। আচ্ছা। আমার এই 2 হাতের পরে আমি কর্ম করে এই করেছি। আল্লাহ পাক আমাকে দেশে আচ্ছা। প্রায় 4-4.5 বিঘা জমি কিনেছি, বাজারে একটা ঘর কিনেছি, আচ্ছা। আমি গাড়ি চালাই, ওই পরিবহন আচ্ছা, গাড়ি আচ্ছা, চালাই। আচ্ছা। চালানোর পরে আল্লাহ পাক আমাকে দেশে, আচ্ছা। মানে যেভাবে হোক তারা আমাকে দেশে, আমি হ্যাঁ। সেইভাবে বসিলে আমি আছি আল্লাহর পরে ভালো রেখে। যাক সবাইকে চাই যে আমার মতন খাটুক, খাটার পরে তারাও ভালো হয়ে যাক। যাক। চোরটার দরকার নেই, ভালোই ভালো, করেন, হ্যাঁ, কর্ম কাজ করে করে খান। খাই হ্যাঁ, সবাই মিলে। হ্যাঁ। আসলে সবাই সম্মিলিত, মানে সবার প্রচেষ্টায় বাংলাদেশটাকে আমরা আমি আসলে চাই আরো যে সবাই ভালো হয়ে যাক, আমি একা ভালো হবো না। সমৃদ্ধ করতে পারি, এবং মনে করেন যে বাংলাদেশটা যেন আমাদের আরো হ্যাঁ, আরো গুটি গুটি পায়ে এগিয়ে যাক। এটা আসলে আমাদের একার ইচ্ছা হলে হবে না, না, সবাই সবাই দরকার, সবাই সমন্বয় করে দরকার। করতে হবে। তো আচ্ছা। ঠিক আছে নজরুল ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য সবসময় শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।